বীরভূমের সিউড়ি থানার অধীনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে একটি কম্পিউটার সেন্টারের বিরুদ্ধে বুধবার লিখিত অভিযোগ দায়ের করেন এক মহিলা। অভিযোগের জেরে সিউড়ি থানার পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই সেন্টার থেকে দুজন পুরুষ ও দুজন মহিলা সহ মোট 4 জনকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাদের সিউড়ি জেলা আদালতে পেশ করা হয়। শুনানিতে দুজন পুরুষ আসামির জন্য 5 দিনের পুলিশ হেফাজত চাওয়া হলে আদালত 4 দিন মঞ্জুর করেন। অপর দুজন মহিলা আসামির বিরুদ্ধে কাস্টাডি চাওয়া না হওয়ায় তাদের জুডিশিয়াল হেফাজতে পাঠানো হয়। আগামী 21শে জুলাই তাদের পুনরায় কেস ডায়েরির জন্য আদালতে হাজির করা হবে। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয়রা এই প্রতারণার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে এবং ক্ষতিগ্রস্ত অন্যদের অভিযোগ দায়েরের আহ্বানও জানিয়েছেন। বলছি এজেন্সি পে কাজ না দাদা ভাই, এজেন্সি পে কাজ নয়। তাহলে বলেছিল কেন মিথ্যা কথা করবো? কি বলে ওই আমোদপুর থানা স্টেশনে কি আমি মিটিং করবো? গলিতে গলিতে কি মিটিং করবো না? বান্ধরা মাপ চুরিছে, অন্য মেয়েতে কিছু করে না বলে আমিও কিছু করবো না। না, আমার টেম্পার ওদের টেম্পার অনেক পার্থক্য। যাদের শুধু ডায়লগ পড়া স্যারের 4 লাখ টাকার গাড়ি, 5 লাখ টাকা ইনকাম, 6 লাখ টাকা ইনকাম, তো ইনকামটা হবে না কেন? যে প্রত্যেক ছেলে কাছে 20,000 টাকা করে নেওয়া হয়, 30,000 টাকা নেওয়া হয়। সুপর্ণা কুণ্ডু বলে একটা মেয়ের কাছে 30,000 টাকা নেওয়া হচ্ছে। ওই আমাকে এখানে এরাই ফোন করা করছে। যারা কমপ্লেন করেছিল তাদেরকেও ডেকে আনছে। ডকুমেন্টস তুলে বেড়াও ওরে আমার ফুকু চাচারে, তোদের কথাতে আমি চলি না। ও তোমার কথা বলেছে, বলছি তুমি কি তোমার ছেলে আছে বলে তুমি কি এখানে অ্যাডমিশন করে টাকাটা নেওয়ার সময় কেন বলোনি? এটা ছেলে ঢোকানো ব্যবসা। তোমরা তো এখনো দুজনকে ঢোকাইলো। সালমান কবে থেকে জয়েন করেছিল? আমি 4 মাস হলো। কি বলে নিয়ে এসেছিল আপনারা? মানে একটা ফোন যায়, ঠিক আছে, এরাই ফোনটা করাকরি ছিল। দিয়ে বলেছিল যে এখানে একটা ফর্ম দেওয়া হবে, মানে অনেক কিছু বলেছিল, নানা রকম। দিয়ে বলেছিল ফর্ম দেওয়া হবে, ফর্মের মাধ্যমে মানে সঙ্গে সঙ্গে, মানে ফর্ম দেবো যখন বলেছি তখন সঙ্গে সঙ্গে বলেছিল যে সঙ্গে সঙ্গে মানে এখনই ফর্মটা ফিল আপ করো। এখান থেকে এআই অ্যাপ বানানো তৈরি করা দেওয়া হবে, তারপরে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এগুলো তৈরি করানো হবে। এখান থেকে ইন্টারনেটের বলতে ডাটা এন্ট্রির কাজ দেওয়া হবে। ডাটা এন্ট্রি কিছুই নেই, ছেলে ঢোকানো। কি কাজ করাচ্ছে? ওই তো ছেলে ঢোকানো, ডকুমেন্টস তোলো। কিভাবে 20টা ডকুমেন্টস তুলবো? কম্পিউটার শেখানো হচ্ছে? না, কম্পিউটার না। কে বললো কম্পিউটার? আমাকে তো আজ দেবো কাল দেবো, কম্পিউটার দেয়নি। আপনাকে ভর্তি করার পরে আপনাকে এখন অবধি কি করানো? ওই তো ওই ছেলে ঢোকানো, মানে ওই ছেলে ঢোকাও আর গ্রাফ তৈরি করতে। কত টাকা দিয়ে আপনি ঢুকেছিলেন? আমার 17,500 টাকা লেগেছিল। না, 17,500 লেগেছিল, তো 100 টাকা আবার লেগেছিল। মাম্পি ছিল, অর্ক ছিল, সাবিনা ছিল, ওই তো অভিক্ষা ছিল, হেড স্যার পলাশ আছে, পলাশ মন্ডল, আরো সব আছে, আরো অন্যান্য স্যার আছে। হ্যাঁ, ওনারা কি বলছে? সেকেন্ড ক্লাসে বলা হয় যে ডকুমেন্টস তোলো। ডকুমেন্টস কেন তুলতে পারছো না? আরে 10টা যদি ফোন করো 5টা তো লাগবে। আমি চাই এই টাকাটা আমি ফেরত পেতে। আমাকে যে করি হোক টাকাটা ফেরত দিয়ে দাও। আমি খুব কষ্ট। হ্যাঁ, ভুয়ো, চিটিং। কি কোম্পানির নাম কি বলেছিল? আইটি ডিপার্টমেন্ট। আমার দাদা ভাই কাজ করে, আমি নিয়ে যাবো ওখানে। যাবে তো চলুন, আমি এখনই নিয়ে যেতে রাজি। এখানে নয়, কলকাতা। আপনার নাম? আমার নাম দিশা মন্ডল। কোথা থেকে এসেছেন? আমি এসেছি লোকপাড়া থেকে। ইন্টারভিউ হয়েছিল, এমনি টেস্ট পরীক্ষা হয়, এমনি সেরকম কোনো চাকরি পরীক্ষা হয় না, এখানে টেস্ট এক্সাম, এমনি সাধারণ নলেজের ওপর থেকে। পয়সা নেওয়া হয় তার জন্য? না, এখানে টেস্টের জন্য কি পরীক্ষা নেওয়া হয়, কি টাকা নেওয়া হয়?
কোনো জায়গায় টেস্ট এক্সাম হয় না, যে আমি কোনো জায়গায় ভর্তি হবো কোনো কিছু করবো সেখানে টেস্ট এক্সাম হবে। এটা কম্পিউটার ক্লাস করানো হয় আর হেলথের উপর থেকে যে কাজবাজগুলো হয় সেটা করানো হয়। আর ও কী কোর্স নিয়ে করেছে সেটা তো আমরা জানি না, টেস্ট যে পরীক্ষার সময় কিন্তু সেটা কোনো কিছু করা হয় না। হ্যাঁ বলুন। আপনি একটি কোম্পানি খুলে বিভিন্ন রকম মেয়েদের বা টিচারদের ছেলে শিক্ষক কী বলে ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নিচ্ছে। আচ্ছা, ছাত্রছাত্রীদের টাকা নিচ্ছে। আচ্ছা, আর তা কি বলবেন? আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে। আমার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তাই তো? হ্যাঁ, কি বলবেন আপনি? দ্বিতীয় হচ্ছে দেখুন, আমাদের যে এটা অর্গানাইজেশন, এটা একটা অর্গানাইজেশন, আমি কোনো কোম্পানি খুলিনি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা ডাইরেক্ট সেলিং অর্গানাইজেশন। এখানে প্রথমত এই ডাইরেক্ট সেলিং অর্গানাইজেশনের সাথে সাথে এখান থেকে কম্পিউটার শেখানো হয়। এখানে একটা ছেলে মেয়ে কম্পিউটার শিখতে আসে, সাথে সাথে সফট স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং হয়, ক্লিয়ার? তারপরে কোনো একটা ছেলে মেয়ে এলো, আসার পরে সে কম্পিউটার ক্লাস করতে পারে, কম্পিউটার ক্লাস করে এখান থেকে ক্যাম্পাসিং দেওয়া হয়, সেখানে ক্যাম্পাসিংয়ে যেতে পারে। আদারওয়াইজ এইটুকুই। টাকা পয়সা নেওয়া হচ্ছে, এটা কি টাকা পয়সা দেখুন, আজকের দিনে কি ফ্রিতে কোনো জিনিস হয়? কম্পিউটার শিখতে গেলে তো পয়সা লাগবেই, ঠিক আছে? কম্পিউটার শেখার জন্যই পয়সাটা নেওয়া হয়। কত করে নেওয়া হয়? দেখুন, বিভিন্ন কম্পিউটারের কোর্স আছে, সেই কোর্স অনুযায়ী সেই যেরকম কোর্স ফিস আছে সেরকম অনুযায়ী সে কোর্স করতে পারবে। যেরকম আপনার ধরুন 18,409, ঠিক আছে? কোথাও হচ্ছে আপনার 15,849, এই যে টোটাল যে কোর্স ফিসগুলো, এবারে যার যেরকম মানে কম্পিউটার ক্লাস পাবে সে সেরকম কোর্স করতে পারবে, ঠিক আছে? এবারে কম্পিউটার দেখুন, আজকের দিনে তো কোথাও ফ্রিতে কোনো জিনিস হয় না, টাকা তো সব জায়গাতেই লাগবে, বুঝতে পারলেন তো? তো এটা আর কি। বাকি বলুন যদি আপনাদের আর কোনো কি প্রশ্ন থাকে। অভিক, এই অভিক, বাস সাইলেন্ট হয়ে গেছে, বাস আর কোনো কিছু ইয়ে নেই। হ্যাঁ, ওখানে গিয়ে করে বাস থানা কোর্ট আছে। ব্যবসা চিটিং বা ছেলে ঢুকানো ব্যবসা বলা হয়নি কেন? আমি তো সেটাই জানতে চাইলাম কি কাজ। আমার বর পুলিশের চাকরি করে, সিভিকে থাকে। জিজ্ঞেস করেছিল অর্কদাকে যে এটা কি, ওটা ভুলে গেলাম, এজেন্সি পে কাজ না দাদা ভাই, এজেন্সি পে কাজ নয়। তাহলে বলে কি বলে, আমার স্টেশনে কি আমি মিটিং করবো? গলিতে কি মিটিং করবো না? বান্ধরা আমাকে চুরিছে, অন্য মেয়েতে কিছু করে না বলে আমিও কিছু করবো না। না, আমার টেম্পার ওদের টেম্পার অনেক পার্থক্য। যাদের শুধু ডায়লগ বলার সাইডে 4 লাখ টাকার গাড়ি, 5 লাখ টাকা ইনকাম, 6 লাখ টাকা ইনকাম, তো ইনকামটা হবে না কেন? যে প্রত্যেক ছেলের কাছে 20,000 টাকা করে নেওয়া হয়, 30,000 টাকা নেওয়া হয়। সুপর্ণা কুন্ডু বলে একটা মেয়ের কাছে 30,000 টাকা নেওয়া হয়েছে। ওই আমাকে ওইখানে এটাই ফোন করা করছি, ওই অর্কদাই কথা বলছি। যারা কমপ্লেন করেছিল তাদেরকেও ডেকে আনছে। আপনার এফআইআর কাগজ আছে? ওদের কথা তো আমি চলি না। ও তো ওর কথা বলছে তুমি কি তোমার ছেলে আছে বলে তুমি কি এখানে অ্যাডমিশন করেছো ছেলের কথা ভেবে? তখনই কেন টাকাটা নেওয়ার সময় কেন বলোনি? এটা ছেলে